দেখ, আমি ইমরান না। আর আজ তুই বাঁচলে ঠিকই, কিন্তু পরের বার আর বাঁচবি না। রাতের নিস্তব্ধতা ভেদ করে যখন সেই কাঁপা কণ্ঠের ভয়ানক শব্দটা শোনা গেল, তখন বুঝতে পারলাম আমার ঠিক পিছনেই মানুষ নয়, অন্য কিছু দাঁড়িয়ে আছে। শুরু হচ্ছে আজকের রহস্যময় ভৌতিক গল্প, কালপাটের সেই রাত। 22 বছরের এক ছেলে, আবু সাইদ, চালাক চতুর, কিন্তু তার বাবাকে খুব ভয় পায়। তার এক ঘনিষ্ঠ বন্ধু ইমরান, দুজনে পরামর্শ করে ঠিক করল রাতের বেলা কালপাটে গিয়ে মাছ ধরবে। লোকজন বলে কালপাট জায়গাটা অশুভ, কিন্তু তাদের বন্ধুত্বের উচ্ছ্বাস ভয় মানে না। আবু সাইদের শর্ত ছিল, রাতে ডাকলে আমার নাম ডাকবি না, শিয়ালের মতো হু হু করবি, তাহলে বুঝবো তুই। এইভাবেই দুজন রাতের পর রাত শিয়ালের ডাক দিয়ে একে অপরকে ইশারা করত আর মাছ ধরতে যেত। কিন্তু অভিশপ্ত সেই রাত, ওই রাতে সময় অনেক রাত হয়ে গিয়েছিল। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো সেই পরিচিত শিয়ালের ডাক, হু হু হু। আবু সাইদ ভেবেই নিল এটা নিশ্চয়ই ইমরান। বাবার ভয়ে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বের হয়ে এলো। কিন্তু বের হয়ে প্রথম অস্বাভাবিকতা, আজ ইমরানকে কিছুতেই চিনতে পারছে না। অন্ধকার ছিল, তাই সে ভাবল হয়তো রাতে ভালো দেখা যাচ্ছে না। ইমরান সদৃশ সেই লোকটা ধীরে ধীরে হাঁটতে লাগলো আর হাত তুলে কালপাটের দিকে ইশারা করে বলল, এই দিকে আয়, আজ বেশি মাছ পাওয়া যাবে। কিন্তু তার কণ্ঠটা ছিল অদ্ভুত। ইমরানের গলা না, বরং একটা কাঁপতে থাকা অমানুষিক ভয়ানক কণ্ঠ। ঠিক এখানে ভুলটা হলো। ভূত, জিন, যাই বলুন না কেন, মানুষকে নকল করতে পারে, কিন্তু পুরোপুরি পারে না। কণ্ঠে গড়বড় থাকেই। যেই কণ্ঠটা শুনল আবু সাইদ, তার শরীর ঠান্ডা হয়ে গেল, আর বুঝতে এক মুহূর্তও লাগলো না এটা ইমরান না। এই দুষ্ট সত্তা তাকে কালপাটের নিঃসঙ্গ অভিশপ্ত জায়গায় নিয়ে যেতে চায়। সেই সুযোগে আবু সাইদ আর পিছনে না তাকিয়ে প্রাণপণে দৌড়, হাড় ভাঙা দৌড়ে সে কোনোভাবে বাসার কাছে পৌঁছালো। কিন্তু পেছন থেকে সেই ভয়ানক কণ্ঠ আবারও বলল, আজ তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার বাঁচবি না। এই বলে অন্ধকারে মিলিয়ে গেল। বন্ধুরা, এখনো কিন্তু আমাদের সাথে এমন ঘটনা ঘটতে পারে, তাই সব সময় সাবধান হয়ে থাকবেন। কারো ডাক শুনে কিছু বুঝে ওঠার আগেই সাথে যাইবেন না। আর এমন সতর্কমূলক ঘটনা শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করাই যায়, তাই না ভাই?